ঔষধের দোকানের আড়ালে নকল মদ তৈরির কারখানা পুরুলিয়ার সরবারি এলাকায়। কারখানায় উৎপাদিত মদ চলে যেত পাঞ্জাব ও বিহারে। অভিযানে বোতল, ছিপি, রাসায়নিক সহ ৭৫,০০০ বোতল নকল মদ উদ্ধার হয়েছে। মদ তৈরির উপকরণ দেখে চক্ষু চড়ক পুলিশ ও আবকারি দপ্তরের। পুরুলিয়ার নিতুরিয়ায় সরবারি পাঞ্চেত জলাধার রাস্তার ধারে এই নকল মদ তৈরির কারখানা চলছিল রমরমিয়ে। আর সামনে ওষুধের দোকান, ভেতরে মদের কারখানার সন্দেহ হয়নি কারোই। সূত্র মারফত খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। খোঁজ পায় এই নকল মদের কারখানার। ইতিমধ্যেই পুলিশ অভিযান চালিয়ে মোট ৯ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৫ জনকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই কারবারির মূল মাথার খোঁজ চালাচ্ছে। গতকাল আমরা একটা সোর্স ইনফরমেশন পাই যে নিতুরিয়া থানার সরবরি মোড়ের পাশে একটা পেট্রোল পাম্পের পাশে একটা ঘেরা জায়গা আছে। সেই জায়গাতে স্পুরিয়াস অ্যালকোহল এটা ম্যানুফ্যাকচার হচ্ছে, প্যাকেজিং হচ্ছে এবং তার স্মাগলিং হচ্ছে। সেই খবরটাকে আমরা ওয়ার্কআউট করে আমরা প্রায় ৭৫,০০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা সিজ করি, যেগুলো অ্যাকচুয়ালি ওই ইলিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল, স্পুরিয়াস ড্রাগ বা স্পুরিয়াস অ্যালকোহল। তো সেগুলোকে আমরা সিজ করি। আমরা মোট ৯ জন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি। ৯ জনকে যাদের পাওয়া গেছিলো তাদের মধ্যে তাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছি। এখানে কিছু চাইল্ডকেও লেবার হিসাবে কাজ করানো হচ্ছিল, সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি। আমরা আজকে তদন্তের স্বার্থে ৫ জনকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠিয়েছি। ইনভেস্টিগেশন চলছে। এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা তাদের বাড়ি কোথায়? তারা বাইরের বাসিন্দা, মেনলি জামতারা এবং বিহারের ওই দিকের বাসিন্দা আছে। আমরা মানে যেটা জানতে পেরেছি, এই যে সিলগুলো ছিল, লেবেলিংগুলো যেগুলো ছিল, মানে বোতলে যে লেবেল ছিল তাতে লেখা ছিল সেল ফর পাঞ্জাব অ্যান্ড সেল ফর বিহার। তো এইরকম আমরা পেয়েছি। এগুলো সবই তার মানে আমরা একটা অ্যাজিউম করা যায় যে এইসব জায়গাতে এগুলোকে পাচার করা ছিল। আমরা একদম ইনিশিয়াল ফেজে আছি। আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছে, তাদেরও আমরা যে ওপিনিয়ন সেটা নিয়েছি এবং আমরা এফএসএলেরও যে এফএসএলের এক্সপার্ট ওপিনিয়ন সেটার জন্য আমরা এক্সিকিউটগুলো সেখানে পাঠাচ্ছি। এই ঘটনায় এফএসএলও আসবে এই জায়গাটাকে। এই ঘটনায় মানে মূল পান্ডাকে এটার আমি আবার বললাম, আমরা ইনভেস্টিগেশনের একদম ইনিশিয়াল ফেজে আছি। আমরা যে সিজারটা করেছি, অ্যারেস্টগুলো করেছি, আমরা যাদের অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ডে নিচ্ছি। আমরা পরবর্তীকালে এর পেছনে যদি যারা আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করবো এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। এই কারখানা কতদিন ধরে চলছিল এখানে? সেটা তো আমাদেরকে ভেরিফাই করে বলতে হবে, তবে কিছুদিন ধরে চলছিল, তার প্রমাণ আমরা পেয়েছি। মালিক কি পাওয়া গেছে এখানে? আমি আপনাদের বললাম যে আমরা ৯ জনকে অ্যারেস্ট করেছি, তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে পুরো ব্যাপারটা, কে মাস্টার মাইন্ড, কে চালাচ্ছিল, কে লেবার, কে মিডিয়েটার, প্রত্যেকের রোল আমরা ভেরিফাই করব এবং যারা যারা এতে ইনভলভ আছে তাদের প্রত্যেকে অ্যারেস্ট করব। কত টাকার এটা মোটামুটি হবে? দেখুন, এই যে টাকার ব্যাপারটা, এরা তো পুরোটাই এরা নিজেদের মতো দাম লিখে রেখেছে মার্কেট প্রাইস অনুযায়ী, কিন্তু মার্কেট প্রাইসে যে জিনিসটার মূল্য দেওয়া আছে সেটা তো এই জিনিসটা তো সেটা নয়। এটা অ্যালকোহল যে বাবু রয়্যালস থেকে যে অ্যালকোহলের দাম হয়, মানে ফরেন লিকারের যে দাম হয়, সেই দাম ওখানে লেবেল করা আছে। বাট এভাবে তো বাজার মূল্য আমরা বলতে পারবো না। মূলত ওইখানেই তৈরি হতো, ওখানেই তৈরি করছে। নিতুরিয়ায় একটা বেআইনি মদের কারখানা গড়ে উঠেছে। তো আপনারা তো ভালো করে জানেন যে সারা পশ্চিমবঙ্গে একটা আপাদমস্তক দুর্নীতিবাজ সরকার চলছে। এই সরকারের আমলে বেআইনি মদ তৈরির কারখানা, বেআইনি অস্ত্র তৈরির কারখানা, বেআইনি বোমা তৈরির কারখানা তৈরি হবে, এটাই তো স্বাভাবিক।